স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত 17 বছর মানুষের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঢাকা 16 আসনের সাবেক এমপি রাস্তাঘাটের উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী পল্লবীতে উর্দু ভাষীদের ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পবিত্র আশুরা উপলক্ষে পল্লবীতে শিয়া সম্প্রদায়ের বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মিরপুর 12 নম্বর সেকশন পূর্ব কর্মীটোলা বেগুনটিলা ক্যাম্পও পরিদর্শন করেন তিনি। যে কোনো প্রয়োজনে আমিনুল হককে পাশে পাওয়ার কথা জানিয়ে আগামী সংসদ নির্বাচনে তাকে এমপি নির্বাচিত করার প্রত্যয় জানান উর্দুভাষীরা। সমাজকে পরিবর্তন করার জন্য যেগুলো প্রয়োজন সবগুলোই আমিনুল ভাই করে যাচ্ছে। নির্বাচনে ধানের শীষের বিজয় এই এলাকায় কেউ ঠেকাইতে পারবে না। বন্যার সময় আমাদের পাশে দাঁড়াইছিল, তাজিয়া মিছিলের সময় দাঁড়াইছিল। আমরা সামনে এমপি হিসেবে তারই চাই। ঢাকা 16 আসনে আমিনুল হকের বিকল্প নেই উল্লেখ করে একই রকম প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় বিএনপির নেতারা। আমিনুল হক ভাই, তাকে আমরা এলাকাবাসী সবাই মিলে ধানের শেষে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। উনি খুব ভালো লোক, সৎ লোক এবং জনগণের উন্নয়ন করবে, মানুষের উন্নয়ন করবে, মানুষের পাশে থাকবে। রাজনীতি মানে মানুষের জন্য, ব্যক্তিগত জন্য যেন রাজনীতি না হয়, উনি আমাদেরকে এই বার্তা সবসময় দিয়ে যাচ্ছে। আমাদের আমিনুল হক, কিন্তু আমরা আশা করছি তিনি আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হবেন। যিনি ত্যাগী, নিষ্ঠাবান এবং সৎ চরিত্রের অধিকারী, তাকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমরা আমাদের মাঝে পাচ্ছি। এটা আমরা মনে করি ঢাকা 16 আসনে যারা জনগণ আছে, ভোটাররা আছে, তারা যথেষ্ট ভাগ্যবান। বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক অভিযোগ করেন নিজেদের উন্নয়ন ছাড়া স্বৈরাচার শেখ হাসিনা সরকার মানুষের উন্নয়নে কোনো কাজ করেনি। গত 17 বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন করে নাই, বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ করে নাই এবং বিশেষ করে আমার এই নির্বাচনী এলাকায় পল্লবী এবং রূপনগরে যে অবৈধ সরকারের যে এমপি ছিল, সে শুধু ওই মোল্লাদের ভিতরেই সীমাবদ্ধ ছিল। সে সাধারণ মানুষের জন্য কখনো কোনো ভালো কাজ বা কোনো উন্নয়নমূলক কাজ বা তাদের কি সমস্যা রয়েছে বা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে চিন্তা ভাবনা, কোনো কিছুই সে কখনো করেনি। আগামী নির্বাচনে বিজয়ী হলে উর্দুভাষীদের আবাসন সমস্যার সমাধান সহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এদেশের জনগণের ভোটে আমি এবং আমার দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে, আমাদের এই অস্থায়ী যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানান বিএনপি নেতা আমিনুল হক। ঢাক ঢোল পিটিয়ে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।